হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের বাংলা সহজ পাঠের পঞ্চম পাঠের দ্বিতীয় এককের একটা সুন্দর কবিতা আমাদের ছোট নদী, ওটা আজকে পড়ব। আমাদের পঞ্চম পাঠে প্রথম এককে চুপ করে বসে ঘুম পায়, এই প্রশ্ন উত্তরগুলো আমরা আজকেও আলোচনা করে নেব। এবং আমাদের ছোট নদী এই কবিতাটা আমরা অর্ধেক অংশ পড়ব। খুব সুন্দর একটা কবিতা এবং তোমাদের পড়লে বেশ ভালো লাগবে। শুরু করছি কবিতাটা। বলছে, দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের একটা ছোট্ট নদী আছে, মানে আমাদের গ্রামে একটা ছোট্ট নদী আছে। সেই নদীটা দেখো এইভাবে বেঁকে বেঁকে চলছে, সোজা না, দেখো এইভাবে বেঁকে 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 চলছে। তারপরে বলছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর বৈশাখ মাসে হাঁটু অবধি জল থাকে কেন? না, বৈশাখ মাসে তো খুব গরম হয়, সেই সময় বৃষ্টিটা একটু কম হয়, যার ফলে কি হয়, চারিদিকে বৃষ্টি না হওয়ার জন্য নদী বা পুকুর বা যে কোনো জায়গায় জল কিন্তু অল্প অল্পভাবে কমতে থাকে। যার জন্য বৈশাখ মাসে আমাদের নদীতে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আর কি, যে আমাদের নদীতে বৈশাখ মাসে একদম বেশি জল থাকে না। এই সময় জলটা আমাদের হাঁটু অবধি থাকে। দেখো, এই সময় হাঁটু অবধি থাকে। এই যে লোকটা বা এই যে মেয়েটা যে যাচ্ছে, দেখো এই যে বউটা যাচ্ছে বা এই যে লোকটা যাচ্ছে, এরা কিন্তু দেখো কেউ ডুবে যাচ্ছে না, এদের শুধুমাত্র হাঁটু অবধি ডুবছে। তাই বলছে যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কার জল থাকে হাঁটু অবধি? না, নদীর জল। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দেখো, গরুরাও কিন্তু এই নদীটাকে মানে পেরোতে পারছে। তাহলে বুঝতে পারছো নদীর জল কতটা কম। গরুও কিন্তু এই নদীটাকে পেরোতে পারছে, আবার দেখো গাড়িও কিন্তু পেরিয়ে যাচ্ছে। তার মানে ভাবো জল কতটা কম। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই নদীটার এই দেখো এটা দুই ধার উঁচু, এই দুই ধার, নদীর এই দুই ধার উঁচু, আর তার পাড়টা হচ্ছে ঢালু। পাড় মানে কি? পাড়ি মানে হচ্ছে পাড়। পাড় মানে কি? পাড় মানে হচ্ছে তীর বা কুল, যা কিছু বলতে পারি, সেটাকে বলা হচ্ছে পাড়। চিক চিক করে বালি, কোথা নাই কাদা। দেখো এখানে শুধুমাত্র চিকচিক চিকচিক করছে বালি, কোথাও কোনো কাদা নেই, শুধু দেখো চিকচিক 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 করছে, কোথাও কাদা নেই। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। আর নদীর ধারে, নদীর একটা ধারে চারিদিকে শুধু কাশবন ফুটে উঠেছে। এবং সেই কাশবন, দেখো কাশবন তো কাশফুল তো সাদা সাদা রঙের হয়, তাই বলছে নদীর পাড়ে, নদীর একটি ধারে কাশবন হয়েছে, এবং সেই কাশবনে কাশফুল সাদা রঙের হয় যেহেতু, তাই চারিদিকে এই কাশ ফুল ফুটে উঠেছে এবং সেটা ফুলে ফুলে সাদা রং, মানে সাদা দেখাচ্ছে একবারে। তারপর বলছে, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। আর সেখানে শালিকের ঝাঁক, শালিক পাখিরা এক ঝাঁক আসে, এসে তারা কিচিরমিচি করে যায়। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর রাত্রিবেলা, রাত্রেবেলা শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়, শিয়ালরা রাত্রেবেলায় ডাকে। এই অবধি তোমরা পড়বে। খুব সুন্দর কবিতাটা, দেখো কবিতাটা খুব ভালো, তোমরা যদি একটুখানি ভালো করে পড়ো তোমাদের খুব ভালো লাগবে। এরপর কবিতাটা আমরা একটুখানি গানটা শুনে নেব। তাহলে তোমরা দেখো, এখানে তোমরা দেখতে পাবে বালিটা চিকচিক কেন করছে না, বালির উপর যখন সূর্য রশ্মি, মানে যখন রোদ যখন বালির উপরে এসে পড়ছে, তখন বালিটা দেখো চিকচিক চিকচিক করে উঠছে। কোথায় কাদা নেই, শুধু দেখো চিকচিক চিকচিক করছে।
হ্যাঁ, দেখতে পাচ্ছ নদীর একটা ধারে কাশবন রয়েছে, আর সেই কাশফুলে গোটা পাড়টা মানে সেই ধারটা যেন সাদা রঙে দেখতে হয়ে গেছে। তাই বলছে এক ধারে কাশফুল, কাশবন ফুলে ফুলে সাদা। শালিক পাখিরা সেখানে আসে এবং সেখানে এসে তারা এক ঝাঁক শালিক পাখি আসে, এবং সেখানে এক ঝাঁক মানে কি অনেকগুলো শালিক পাখি, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শালিক পাখি আছে। তারা সেখানে আসে এবং তারা সেখানে এসে কিচিরমিচির কিচিরমিচির করে ডাকে। আর রাত্রেবেলা আস্তে আস্তে কি করে না, আমরা শুনতে পাই কি শিয়ালের ডাক শুনতে পাই। ঠিক আছে, এরপর আমরা এই কবিতাটা এই শিয়ালের হাঁক অবধি আমরা পড়লাম। এরপর আমরা এই কবিতাটার বানান করে পড়ব, এবং তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে তোমরা সবাই জানো সেটা, তোমরা বানান করে করে ওই শিয়ালের হাঁক অবধি তোমরা পড়বে। পড়ার পরে তোমরা কি করবে, একটা ভিডিও বানাবে আর সেটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। ঠিক আছে, আমি এবার তোমাদের এটাকে বানান করে করে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে।